2025 সালে চীনের ইতিহাসের সবচেয়ে কম শিশু জন্ম নিয়েছে। এতে করে টানা 4 বছর দেশটিতে জনসংখ্যা হ্রাস পেয়েছে, যা বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। জন্মহার বাড়াতে নানা উদ্যোগ নিলেও আশানুরূপ ফল পাচ্ছে না চীনা সরকার। বেশ কয়েক বছর ধরেই আশঙ্কাজনক হারে জন্মহার কমছে এশিয়ার দেশ চীনে। দেশটিতে জন্মহার কমতে কমতে 2025 সালে সর্বনিম্ন পর্যায়ে আসে। এতে করে চীনের জনসংখ্যা টানা চতুর্থ বছরের মতো হ্রাস পেয়েছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছর মোট জন্মহারের সংখ্যা 79 লাখে নেমে এসেছে, যা 1949 সালে জন্মহার রেকর্ড শুরু হওয়ার পর থেকে সবচেয়ে কম। প্রতি 1000 জনে জন্মহার কমে দাঁড়িয়েছে 5.63%, যা 2023 সালের রেকর্ড 6.39 চেয়েও কম। প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর দেশটিতে জন্মগ্রহণ করে মাত্র 79,20,000 শিশু, কিন্তু একই সময়ে মৃত্যু হয়েছে 1,13,00,000 মানুষের। অর্থাৎ গত বছর দেশটির জনসংখ্যা 34 লাখ কমে 140 কোটিতে দাঁড়িয়েছে। সন্তান ধারণের জন্য প্রণোদনা প্রদানের মাধ্যমে জন্মহার বাড়ানোর নানা চেষ্টা করছে চীনা সরকার। এছাড়া বাড়তি বোনাসের পাশাপাশি অতিরিক্ত মাতৃত্বকালীন ছুটির ঘোষণাও দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু এরপরেও আশানুরূপ ফল পাচ্ছে না সরকার। এই জনসংখ্যা হ্রাস শ্রমশক্তি সংকুচিত করছে এবং বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং সন্তান লালন পালনের চাপের কারণে তরুণ প্রজন্ম বিয়ে এবং সন্তান নেয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না। এমন পরিস্থিতিতে দেশটিতে কমেছে বিয়ের সংখ্যাও। চীনের জন্মহার কমলেও 2025 সালে দেশটির অর্থনীতির পরিধি 5% বেড়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।